জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা, প্রত্যেক দিনের প্রার্থনা তিনি দেখছেন, শুনছেন, উত্তর দিচ্ছেন। কারণ আমরা যখন এই পৃথিবীতে আছি তখন এই পৃথিবীতে থাকাকালীন শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার জন্য, সমস্ত মন্দতা থেকে বাঁচার জন্য এবং পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বদা আমাদের প্রার্থনা করতেই হবে। প্রভুর সান্নিধ্যে তার চরণতলে আমাদের থাকতেই হবে। তাই বিশ্বাসী সন্তানরা আমরা প্রত্যেক দিন সকালে প্রার্থনা করি, আমাদের দেহ মন আত্মা প্রভুর চরণতলে সমর্পণ করে আমরা জীবনযাপন করি। আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তিনি আমাদের সর্বদা রক্ষা করছে, আশীর্বাদ করছে, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আমরা সবাই মিলে একত্রে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি রাত্রিতে সুন্দর ঘুম দিয়ে সকালে উঠিয়েছ, আমাদের এই পৃথিবীর সমস্ত বস্তু অধিকারে দিয়েছ, কাজ করতে দিচ্ছ, আমাদের সমস্ত কিছু পেতে সাহায্য করছো, সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা, শয়তান দিয়াবলের কাছ থেকে রক্ষা করছো। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের জীবনে সর্বদাই কার্য করছে। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা একত্রিত হয়ে বিশ্বাস করে এসেছে, তুমি তোমার সন্তানদের মনের কথা, প্রার্থনা সকল, চোখের জল, কান্না সকল, হৃদয়ের কাকক্তি সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। প্রভু, তুমি আমাদের প্রিয়জন, ফ্যামিলিজনদেরকে ভালো সুস্থ রেখেছ। তুমি প্রভু সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ এবং তাদের পরিবারদেরকে সুরক্ষিত, সুন্দর রেখেছ। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, আজকে তোমার কাছে নতনম্র হয়ে আমরা হৃদয় দিয়ে আমরা সেই সকালে প্রার্থনা সকল করছি। তোমার প্রশংসা, ধন্যবাদ জ্ঞাপন এবং সমগ্র কৃষক বন্ধুদের জন্য আমরা বিনতি প্রার্থনা করব। আসুন আমরা বিশ্বাসী সন্তানরা একত্রে প্রভুর কাছেই প্রার্থনা করি। আর তিনি দয়ালু কৃপাময় প্রভু আমাদের প্রার্থনা উত্তর দিচ্ছে। প্রভু, আমরা বিশ্বাস করি। হে আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বর প্রভু, পরম পবিত্র, প্রেমময়, করুণাময় ও দয়ালু স্বর্গীয় পিতা, এই নতুন ভোরের আলোয় আমরা পবিত্র হৃদয়ে তোমার সিংহাসনের সামনে নতজানু হয়ে উপস্থিত হয়েছি। আজকের এই সকালটি আমাদের জীবনে এনে দেওয়ার জন্য আমরা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রাতের সমস্ত অন্ধকার, ভয় এবং অনিশ্চয়তার মাধ্যমে তোমার শক্তিশালী হাতে আমাদেরকে রক্ষা করেছ। তুমি আমাদের নিঃশ্বাস দিয়েছ, জীবন দিয়েছ, নতুন সুযোগ দিয়েছ। তাই আজ আমাদের হৃদয় তোমার প্রশংসায় ভরে উঠুক। প্রভু, তোমার জয়গান, তোমার ধন্যবাদ, প্রশংসা, তোমার মহিমায় উল্লাসিত হোক। পিতা প্রভু, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। সূর্যকে তুমি উদয় করো, তুমি বৃষ্টি পাঠাও, বাতাসকে তুমি প্রবাহিত করো, ঋতুগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো। সমস্ত সৃষ্টি তোমার মহিমা ঘোষণা করে। আজ আমরাও আমাদের হৃদয়, প্রাণ ও কণ্ঠ দিয়ে বলি, তুমি পবিত্র, তুমি মহান, তুমি অনন্তকাল রাজত্ব করছো। সমস্ত গৌরব, সমস্ত সম্মান এবং সমস্ত মহিমা একমাত্র তোমারই প্রাপ্য। হে পিতা, আজ আমরা বিশেষভাবে পৃথিবীর সকল কৃষকদের জন্য তোমার কাছে মিনতি করছি। তুমি জানো তারা কত ভোরে ঘুম থেকে ওঠে। যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে তখন তারা মাঠের পথে বেরিয়ে পড়ে। রোদের তাপে তাদের শরীর পুড়ে যায়, বৃষ্টিতে
বৃষ্টিতে তারা ভিজে যায়, কাদা মাটিতে তাদের পা ডুবে যায়, তবুও তারা পরিশ্রম করে, কারণ তারা চাষ করে বলেই আমরা সেই ফসল খেতে পারি। তারা চায় মানুষের ঘরে ঘরে অন্ন পৌঁছায়। তাই প্রভুর সমস্ত সেই কৃষক বন্ধুদের, সমস্ত সেই চাষিবাসী মানুষদেরকে তুমি আশীর্বাদ করো। তারা যা কিছু ফসল ফলাচ্ছে, তারা যা কিছু সেই সবজি আনাজ চাষ করছে, সেগুলো তো আমরা খেয়ে পরে বেঁচে আছি প্রভু। তুমি সেগুলোকে বৃদ্ধি করছো, তুমি সেগুলোকে উৎপন্ন হতে সাহায্য করছো, কিন্তু প্রভু তুমি সেই সমস্ত সন্তানদের দিয়েই তো কার্য সকল করাচ্ছ। তাই প্রভু সেই সমস্ত কৃষক, পরিশ্রমী, সেই সমস্ত সেই চাষিবাসী মানুষদেরকে তুমি সুস্থ সুন্দর রাখো। তুমি তাদের শরীরের যত্ন নিতে, খেয়াল রাখতে সাহায্য করো। তাদের পরিবার, ফ্যামিলি জনদেরকে তুমি রক্ষা করো। হতে পারে প্রভু তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, তাও তুমি তাদের জীবনে তোমার মহিমা, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা দাও। তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। কত সেই শ্রমিকরা আছে প্রভু গো, তারা সেই লোকের কাছ থেকে টাকা ধার দেনা করে তারা প্রভু চাষবাস করছে, তারা প্রভু ব্যাংক থেকে লোন নিচ্ছে, তারা প্রভু কত সেই কষ্টে যাতনায় জীবন কাটাচ্ছে। তুমি সেই সমস্ত সন্তানদের ভালো দামে সমস্ত সেই সবজি আনাজ সকল বিক্রি করতে সাহায্য করো এবং তাদের লাভবান হতে সাহায্য করো। হে প্রভু, তাদের পরিশ্রমকে আশীর্বাদ করো, তাদের জমিতে উর্বরতা দাও, সময় মতো বৃষ্টি দাও, আবার অতি বৃষ্টি থেকে তুমি রক্ষা করো। বড় ঝড়, শিলাবৃষ্টি, বন্যা, খরা, পোকামাকড় এবং সব ধরনের প্রকৃতির সেই দুর্যোগ থেকে তাদের ফসল রক্ষা করো, যেন জমিতে তারা বীজ বুনতে পারে, সেই জমি যেন সেই শতগুণ ফল দেয়। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হে ঈশ্বর প্রভু, অনেক কৃষক ঋণের বোঝা বহন করছে, অনেকেই বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও ন্যায্য মূল্য পায় না। তাদের অনেকের চোখে অশ্রু জল, মনে হতাশা। আজ তুমি তাদের কষ্ট, তাদের চোখের জল মুছে দাও, তাদের জীবনে নতুন আশা, এমন দরজা খুলে দাও যা কেউ বন্ধ করতে পারে না। তাদের পরিবারের শান্ত, সুস্থতা, শান্তি, অনুগ্রহ, আনন্দ, খুশি, আশীর্বাদ তুমি বর্ষণ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সেই সন্তান ফ্যামিলিদের প্রতি আছে। ও প্রভু, যে কৃষকের ঘরে আজ খাবার কম, সেখানে তুমি তোমার অলৌকিক ব্যবস্থা দান করো। যে কৃষকের সন্তানরা লেখাপড়া করতে পারছে না, তার জন্য পথ খুলে দাও। যে কৃষক অসুস্থ শরীর নিয়ে মাঠে কাজ করছে, তাকে সুস্থতা দান করো, তাদের হাতকে শক্তিশালী করো, তাদের মনে সাহস দাও এবং তাদের হৃদয়ে তোমার শান্তি প্রদান করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। হে প্রভু যীশু, আমাদেরও এমন হৃদয় দাও যেন আমরা কৃষকদের সম্মান করি, কারণ তাদের পরিশ্রমের ফলেই আমরা সেই টেবিলে সুন্দর সুন্দর খাবার এবং সুন্দর সুন্দর সবজি আনাজ খেতে পারি প্রভু। মাছ, মাংস, আরও অন্যান্য সবজি আনাজ, তরকারি আমরা খাই। আমরা যেন কখনো তাদের অবহেলা না করি, বরং তাদের জন্য সর্বদা প্রার্থনা করি, সুযোগ পেলে তাদের পাশে দাঁড়াই, সাহায্য করি। সেই সমস্ত সেই কৃষক বন্ধুরা এবং সেই সমস্ত সেই চাষিবাসী মানুষরা, তারা যা কিছু সেই কীট পতঙ্গ মারার জন্য তারা প্রভু যে সমস্ত সেই বিষ এবং যে সমস্ত সার ব্যবহার করে, সেই ফার্টিলাইজার সমস্ত জিনিসপত্র দাম কত অধিক বেশি, তারা চাষবাস করার জন্য কত সেই মানুষের কাছ থেকে টাকা ধার দেনা করে, বাকি করে প্রভু তারা সেই চাষবাস করছে। আজকের এই সময়ে তুমি তাদের আশীর্বাদ করো, তোমার চরণ তলে নত নম্র হয়ে
হয়ে এলাম প্রভু। আজকের এই সকালটি পৃথিবীর প্রতিটি কৃষকদের জন্য আশীর্বাদের কারণ হোক প্রভু। সকলকার জন্য তোমার কাছে প্রার্থনা করি, তাদের ক্ষেত্র তাদের আনন্দে ভরে উঠুক, তাদের গলা তাদের শস্যে পরিপূর্ণ হোক, তাদের পরিবার হাসিতে ভরে উঠুক এবং তারা যেন প্রত্যেকেই বলতে পারে প্রভু সত্যি আমাদের মঙ্গল করেছেন। হ্যাঁ প্রভু, যে সমস্ত মানুষরা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারাও যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমার চরণতলে আসে। তুমি সকলকে তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ দাও, আশীর্বাদ করো। হে পিতা, আমরা বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনছ, উত্তর দিচ্ছ। তাই আজকের এই মিনতি করুণা তোমার সিংহাসনের সামনে নিবেদন করছি সেই কৃষক বন্ধুদের জন্য। আমাদের জীবনেও যেন এমন হয় যা তোমার নামের মহিমা গৌরব ধন্যবাদ করতে পারি। আমরা তোমার সমস্ত প্রেমের কথা সকল সেই জগতের মাঝে ছড়িয়ে দিতে পারি। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। আমরা তোমার কাছে আজকের এই দিনের সকালে প্রার্থনা করি সেই দিন মজুর শ্রমিক, রিক্সাওয়ালা, সেই নির্মাণ শ্রমিক, পরিযায়ী শ্রমিক, পরিচ্ছন্নতাকারী এবং সমস্ত পরিশ্রমী মানুষদের, গরিব অসহায় দরিদ্রদের জন্য প্রার্থনা করি। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হে আমাদের স্বর্গীয় মহান ঈশ্বর প্রভু, দয়ালু কৃপাময় পিতা, আবার আমরা বিনতির হৃদয়ে তোমার পবিত্র উপস্থিতিতে নত হয়ে এসেছি, তোমার চরণ তলে দাঁড়িয়েছি প্রভু। তুমি দয়ার ঈশ্বর, প্রেমের ঈশ্বর, ন্যায়ের ঈশ্বর। আজকের এই সুন্দর সকালের আলোয় আমরা তোমার পৃথিবীতে চলছি, আর তুমি আমাদেরকে সুন্দরভাবেই চালিত করছো। সেই সমস্ত মানুষদের তুলে ধরছি আজকে তোমাদের কাছে। তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ তাদের প্রতি আছে প্রভু, আমি বিশ্বাস করি। যাদের হাতের কঠোর পরিশ্রমের সমাজ এগিয়ে চলছে, অথচ অনেক সময় তাদের নাম কেউ মনে রাখে না, তাদের কেউ জানেই না, তাদের কেউ বোঝে না, সম্মান করে না, সমাদর করে না, তাদের পাশেও থাকে না, তাদের জন্য প্রার্থনাও করে না। আজকের হে সর্বশক্তিমান মহান ঈশ্বর প্রভু, আজ আমরা সকল দিন মজুরদের জন্য তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করছি, যারা প্রতিদিন ভোরে ঘুম থেকে বেরিয়ে আসে আর এই আশায় আজ হয়তো কাজ পাবে, আজ হয়তো পরিবারের জন্য কিছু খাবার নিয়ে ফিরতে পারবে। তুমি তাদের প্রতি দয়া করো। যে দিন তারা কাজ পায় সেদিন তাদের ঘরে সেই নীরব কষ্ট নেমে আসে। যারা প্রভুগো কাজ করতে পারে না, যাদের প্রভু সেই কাজ নেই, তাদের পরিবারে সেই কষ্ট সমস্যা, তাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, স্বামী স্ত্রী সন্তানরা তারা খেতে পায় না, সেই কান্না তুমি জানো। হে ঈশ্বর প্রভু, তাদের জন্য কাজের দরজা তুমি খুলে দাও, তাদের জীবনে তোমার আশীর্বাদের পথ প্রস্তুত করো। হে প্রেমময় ঈশ্বর প্রভু পিতা, আমরা নির্মাণকারী সেই শ্রমিকদের জন্য প্রার্থনা করছি, যারা উঁচু উঁচু ভবন ঘর নির্মাণ করে, সেই রাজমিস্ত্রি, তারা রাস্তা তৈরি কাজ করে, তারা সেতু নির্মাণ করে, মানুষের জন্য ঘর বাড়ি তৈরি করে, তাদের তুমি নিরাপদ রাখো, তাদের কাজে সময়, দুর্ঘটনা, আঘাত ও বিপদ থেকে তাদেরকে রক্ষা করো, তাদের শরীরকে তুমি শক্তি দাও, তাদের ক্লান্ত তুমি দূর করো, তাদের সাহস এবং তাদের পরিবারকে তোমার শান্তিতে পরিপূর্ণ করো, তাদের প্রভু সুন্দর সুরক্ষিতভাবে কাজ সকল করতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা, শয়তান দিয়াবলের কাজ যেন তাদের প্রলোভন না দেখায়। তুমি প্রভু তাদেরকে রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হে প্রভু যীশু, আমরা রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা গাড়ি চালক এবং যারা সারাদিন মানুষের সেবা করে, জীবিকা নির্বাহ করে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। প্রচণ্ড রোদে, ঝড়ে, বৃষ্টিতে, শীতে তারা পরিশ্রম করে, কখনো তারা অপমানিত হন, কখনো
কোনো ন্যায্য পরিশ্রমিক পান না। হ্যাঁ প্রভু যীশু, তুমি তাদের সম্মান দাও, তাদের শরীরকে সুস্থ রাখো, তাদের প্রতিদিনের প্রয়োজন তুমি নিজেই পূর্ণ করে দাও। দয়া কৃপা করুণা করো। কত প্রভু মানুষ গাড়ি চালাচ্ছে, তারা যানবাহন সকল সেই জগতের মাঝে প্রভু তারা চালাচ্ছে, সেখানে মানুষ যাত্রীরা যাতায়াত করছে, তারা কেউ টাকা দিচ্ছে, কেউ দেয় না, তাদের ভাড়া হয়, কেউ হয় না। সেই সমস্ত সেই অসহায় দরিদ্র অভাবী গাড়ি চালক মানুষদেরকে তুমি সেই সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তারা ন্যায্য পথে পরিশ্রম করেই প্রভু তাদের পরিবারের মুখে খাদ্য অন্ন তুলে দিচ্ছে। তুমি তাদের সমস্ত কষ্ট দুঃখ, তাদের সমস্যাগুলো তুমি জানো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, হতে পারে তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে না। প্রভু তুমি আজকে তাদের হৃদয়ে কথা বলো, তাদের পরিবার ফ্যামিলিজনদেরকে তোমার চরণতলে নিয়ে আসো। তুমি আজ্ঞাকারী সন্তান বানাও, তাদের সমস্ত পাপ মন্দতাগুলো তুমি দূর করে দাও যীশু নামেতে। হ্যাঁ প্রভু, তোমার কাছে তোমার নামে কত সন্তানরা আজকের দিনে সকালে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে। যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের সুন্দরভাবে সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। সেখানে সুন্দরভাবে কাজ করে আবার সেখান থেকে বাড়ি ফিরতে সাহায্য করো। কোনো গাড়িতে দুর্ঘটনায় বিপদে অ্যাক্সিডেন্টে যেন তাদের প্রাণে হানি না হয়। যত ড্রাইভার চালকরা গাড়ি চালাচ্ছে, সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি তাদের ব্রেক, এক্সেলেটার, তাদের গাড়ি স্টিয়ারিং হ্যান্ডেল সকল তুমি ধরো, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও। তারা বেপরোয়াভাবে রিস্কজনক যেন ভাবে কোনো সে গাড়ি না চালায়, কেউ যেন ড্রিঙ্ক করে নেশা করে না গাড়ি চালায়, কেউ যেন কোনো রকমভাবে সেই নিয়ন্ত্রণ হারিয়ে কোনো গাড়ির সেই বিপদ না ঘটায়। প্রভু তুমি আশীর্বাদ করো। তুমি প্রভু সমস্ত গাড়ি পার্টসপত্রকে সুন্দর সুরক্ষিত ভালো রাখো। হ্যাঁ করুণাময় পিতা প্রভু ঈশ্বর, আমরা সেই পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রার্থনা করছি, যারা আমাদের শহর, রাস্তা, হাসপাতাল, বিদ্যালয় এবং বিভিন্ন স্থান পরিষ্কার রাখেন, অথচ অনেক সময় সমাজ তাদের যথাযথ সম্মান দেয় না। প্রভু তুমি তাদের সম্মানিত করো, তাদের সুস্বাস্থ্য দাও, সংক্রমণ রোগ ব্যাধি ও সব ধরনের বিপদ থেকে তাদের রক্ষা করো। তারা যেন বুঝতে পারে যে তাদের কাজও তোমার দৃষ্টিতে মূল্যবান, গ্রহণযোগ্য। হ্যাঁ প্রভু প্রেমময় পিতা ঈশ্বর প্রভু, যারা কারখানায় শ্রমিকদের কাজ করে তাদের জন্য আজকে তোমার কাছে প্রার্থনা করছি। যারা দিনের পর দিন, রাতের পর রাত কঠোর পরিশ্রম করে অসংখ্য পরিবারের প্রয়োজনীয় জিনিস তৈরি করেন, তাদের ক্লান্তি তুমি দূর করো, তাদের কর্মস্থলে শান্তি দাও, অন্যায়, শোষণ ও অবিচার থেকে তাদের রক্ষা করো, তাদের শ্রমিকদের ন্যায্য মূল্য তারা যেন সঠিক রূপে পায়। হে পিতা প্রভু, আজ আমরা সেই সব মানুষদের জন্য প্রার্থনা করছি যারা অন্যের বাড়িতে কাজ করে, গৃহকর্মী, রান্নার কাজ করেন, কাপড় ধুয়ে দেয় এবং সেই বাগানের যত্ন নেন, কিংবা সেই নীরবে অন্যের সেবা করে। তাদের জন্যে আমরা আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, তুমি সেই সমস্ত সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো, সেই সমস্ত মা বোনেদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি প্রভু দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর প্রভু, তাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তুমি তোমার সন্তানদের প্রতি দিয়ে রেখেছো প্রভু, আমরা বিশ্বাস করি। তুমি ছাড়া আমাদের কে আছে? কত সন্তানরা প্রভু এমন সব সেই
কঠোর পরিশ্রম করছে, তারা প্রভুকেও কাজ করছে, তুমি তাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু, যারা সেই নিয়োগ দেয় তাদের হৃদয়ে দয়া, ন্যায় ও সম্মান বোধ জাগিয়ে দাও। তারা প্রভু যেন কোনো মতে সেই সন্তানদের অন্যায়, অপরাধ, মন্দতা না করে, অতঃপর সকলকার সঙ্গে প্রেমে, শান্তিতে, ভালোবাসায় যেন চলতে পারে। এই সমস্ত মানুষদের যেন সেই ভালোবাসে, যত্ন করে, পাশে থাকে এবং তাদের ন্যায্য মূল্য পাওনা সকল মিটিয়ে দেয়। তাদের পরিবারের সেই সমস্ত মানুষজনেরা পরিশ্রম করে তারা অন্ন, খাদ্য এবং সমস্ত অর্থ যোগাচ্ছে। তুমি প্রভু তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। ও প্রভু, যারা জীবনের ভারে ক্লান্ত, যারা প্রতিদিনের সংগ্রামে মানসিকভাবে ভেঙে পড়েছে, যারা মনে মনে ভাবছেন আমাদের জীবনে কোনো আশা নেই, কোনো পথ নেই, কোনো ভালো কিছু নেই, আজকে প্রভু তুমি তাদের জীবনকে গড়ে দাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। তাদের সমস্ত কষ্ট, যাতনা, মনের ব্যথা, বেদনা এবং চোখের জল, কান্না সকল তুমি জানো প্রভু। তুমি তাদের সমস্ত কষ্ট, যাতনা, মন্দতাগুলো মুছিয়ে দাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। আর কতদিন তাদের হৃদয়ে তুমি নতুন আশা জাগিয়ে তোলো, তাদের মনে করিয়ে দাও যে তুমি তাদের দেখছো, তুমি তাদের ভালোবাসো, তাদের পরিশ্রম, চোখের জল তুমি এড়িয়ে যাও না, তাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার এই সমস্ত সন্তানদের প্রতি আছে। হে প্রভু যীশু, এমন অনেক শ্রমিক আছে যারা নিজেরা না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেয়। এমন অনেক বাবা আছেন যারা সারাদিন কষ্টে সন্ধ্যায় শরীরে সেই ক্লান্তি নিয়ে বাড়ি ফেরে। এমন অনেক মারা আছেন ঘরের বাইরে কাজ করে, আবার বাড়ি ফিরে পরিবারের জন্য রান্না, কাজ, সেবা সব কিছু করতে হয়। হে প্রভু, তাদের প্রত্যেককে তুমি বিশেষভাবে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের চোখের জলকে তুমি আনন্দে পরিপূর্ণ করো। হে পিতা, আমরা প্রার্থনা করছি যেন শ্রমিক ক্ষুধার্ত অবস্থায় না ঘুমায়, কোনো শ্রমিক, পরিশ্রমী মানুষ অভাবী কেন যেন অবহেলিত না হয়, কোনো পরিবার যেন অভাবের কারণে ভেঙে না পড়ে। তুমি তাদের জীবনে এমন সুযোগ, আশীর্বাদ, অনুগ্রহ দান করো, তাদের জীবনে সম্মানে জীবনসঙ্গী আপন করে সুন্দরভাবে গড়ে উঠে তাদের পরিবারের শান্তিতে থাকতে সাহায্য করো। প্রভু, আমাদের হৃদয় পরিবর্তন করো, আমরা যেন কখনো মানুষের কাজ দেখে তার মূল্য নির্ধারণ না করি, বরং মনে রাখি প্রত্যেক মানুষ তার ঈশ্বরের সৃষ্টি, তোমার প্রতিমূর্তিতে গড়া। তাই সকলকে যেন আমরা প্রেম করি, সম্মান করি, সমস্ত মানুষজনদেরকে যেন আমরা সুযোগ দিই, পাশে দাঁড়াই, তাদের সেই যত্ন করি। প্রভু, আজকের এই সকালের আলো যেন প্রত্যেকটি শ্রমিকের জীবনে, অসহায়, দরিদ্র, অভাবী মানুষদের জীবনে তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা নিয়ে আসে। তাদের সমস্ত আশীর্বাদে, অনুগ্রহে তুমি পরিপূর্ণ করে তোলো, তাদের জীবনকে খুশি, আনন্দে ভরিয়ে দাও। প্রভু, যে সমস্ত সন্তানরা তোমার কাছে তোমার নামে আজকের এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছে, তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও আর দয়া, কৃপা, করুণা করো। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছাই সর্বদাই যেন আমরা কার্য করে পালন করে চলতে পারি, সেই আশীর্বাদ, অনুগ্রহ করো। আমরা বিশ্বাস করি তুমি আমাদের এই প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে, আর সমস্ত সন্তানদের আশীর্বাদ করলে। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। আমেন।